বাড়িতেই ধোকা বানিয়ে কিভাবে ধোকার ডালনা করছি চলো দেখে নাও। শুকনো মশলাতে কী কী দেবো দেখে নাও। পরপর দিচ্ছি, এক এক করে দেবো। শুকনো কাঠখোলায় ঢেলে নেব। জিরে দিলাম, এরপর দিয়ে দেবো মৌরি। ঠিক আছে, বিশেষ রান্নায় বিশেষ শুকনো মশলার আয়োজন। চলো এটাকে শুনে তারপর পুরো করে দেবো। এখানে 250 ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতন আদা কুচো করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে তোমরা আরও দিতে পারো। এই পুরোটার জন্য আমি বারে বারে পেস্ট করবো, কিন্তু একেবারে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে নেবো, দিয়ে তুলে 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 আমি পেস্ট করতে থাকবো। ঠিক আছে, এইটা দিলাম। আর যেটা দেবো সেটা এর মধ্যে দিয়ে দিই হিং। একদম পরিমাণ বুঝে দিয়েছি। তো এবার তুলে তুলে নিয়ে দিই, চলো পেস্ট বানাই। তো চলো এর মধ্যে তুলে তুলে সব দিয়ে পেস্ট বানাতে থাকি। জল লাগলে সামান্য একটু একটু করে জল দিতে হবে, কারণ বেশি এতে জল দেওয়া যাবে না। আমি অল্প একটু জল দিয়ে পেস্টটা বানাবো। ঠিক আছে, তো চলো আগে একবার করি। এই দেখো একটুখানি দেবো, জাস্ট পেস্ট হওয়ার মতন করে নিয়ে আগে তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর পেস্টটা হয়েছে, না হয়েছে পাতলা আর না হয়েছে ভীষণ গাঢ়, নর্মাল। দেখো সাইডে একটু পরিমাণে জল কাটেনি, ঠিক এরকমই পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল। একটুখানি তেল তো লাগবেই, যত কমই আমি রান্না করে খেতে চাই না কেন, যেটা পরিমাণ সেটা না দিলে চলবে না। একটু হলুদের গুঁড়ো দেবো, একটু দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝালের জন্য কিন্তু গুঁড়ো মশলা যেটা করেছি সেটা একটা তো আছেই, তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা পেস্ট, তোমরা অবশ্যই জানো। এবার এটা একটু গরম হোক, তেলটা নাড়াচাড়া করে নিই। এবার ভালো করে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এই পুরো পেস্টটা ঢেলে। এবার এটাকে নাড়তে থাকবো এইভাবে। চলো ভালো করে মিশিয়ে নিতে থাকি। একটু লেগে যাবে কিন্তু কিন্তু কিছু করার নেই, কাচিয়ে কুচিয়ে নিতে হবে। একটা আঠার মতন হয়ে যাবে, তখন এটাকে ছেড়ে দিতে হবে। আমি এক হাতে বেশিক্ষণ করতে পারবো না বন্ধুরা। তো এরপর আমি এর মধ্যে করে রাখা গুঁড়ো মশলাটা দেবো। তোমাদের কিন্তু আমি পরে দেখাবো বাকিটা। হ্যাঁ, আগে আমি 2 হাত দিয়ে ধরে নিয়ে করে নিই। মশলাটা দিয়ে দিলাম, অসাধারণ একটা গন্ধ এবার থেকেই বুঝতে পারবে দিলে। তো চলো এবার আমি পুরোটা করে তারপর আবার ঝালার সময় তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা মোটামুটি কড়াই থেকে ছেড়ে এসে এইটুকুনি লাগা থাকবেই কড়াই, কিছু করার নেই। এবার আমি একটা থালার মধ্যে, আওয়াজ হয়ে গেল বেশি, ফল সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দিয়ে প্লেন করে নেবো। ঠিক আছে, পরে দেখো বন্ধুরা একেবারে এরকম প্লেন করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। খুব ঠান্ডা, তারপর আবার আসছি। একটু ফিরতে হলো বন্ধুরা, হাতে করে একটু ঘি নিয়েছি, এই পুরোটাই এইভাবে ঘিটা উপর দিয়ে লাগিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ওকে, তারপর দেখা হচ্ছে। চলো মাখিয়ে রেখে দিই। এটা ঠান্ডা হতে হতে চলো আমি মশলাটা করে নিই। কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে জিরের গুঁড়ো নিয়েছি, আর নিলাম আদা। একটু জল দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি এরকম ছুরি চালিয়ে এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে পরে আমি তুলে নেব। ঠিক আছে, আগে আমি ততক্ষণ আলুটা ভেজে নিই। এই দেখো কত সুন্দর হয়েছে। তো এবার কড়াইয়ের মধ্যে আগে তেল নিয়ে নেবো, নিয়ে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেবো। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এরপর দিয়ে দেবো নুন, আর দেবো হলুদ সামান্য, দিয়ে আলুটাকে আগে ভেজে নিই লাল লাল করে। তো দেখো বন্ধুরা প্রায় এক থালারই কাছাকাছি হবে তোমার 250 ছোলার ডাল দিয়ে রেডিমেড ঘরে বানানো, কেনা নয়, ধোকা রেডি। কত সুন্দর সুন্দর হয়েছে। তোমরা প্রয়োজন মতন নিজেদের ইচ্ছা অনুযায়ী সাইজ করে নিতে পারো। দেখো আদা জিরের পেস্টটা হয়ে গেছে, এরপর টমেটো দিয়ে দেবো, পেস্ট করে নেবো। এর সাথে মশলা কিন্তু এই কমই দেবো। দেখো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি ছেঁকে ছেঁকে তুলে দেবো। এবার এই যে ধোকাগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা সমস্ত ধোকাগুলোকে ভেজে নিয়েছি, যাতে করে কড়া করে ভেজেছি, যাতে করে ঝোলে দিলে না ভেঙে যায়। তেল দিয়ে নেব, এরপর এতে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দেবো। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার করে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার মশলার বাটি দিয়ে জল দিয়ে দেবো। এবার দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা কিন্তু এটা। ঠিক আছে, এবার দেবো প্রয়োজন মতন নুন, আর দেবো চিনি। ভালো করে তেল বেরোনো অবধি কষতে থাক। এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে কষাবো এর সাথে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। কারণ বলছি যে ধোকাগুলো তো টেনে নেবে না অনেকটা ঝোল, সেই আন্দাজে ঝোলটা দিতে হবে। যতই জল দিই না কেন টেনে ওই শুকনোই হয়ে যাবে পরে। যাই হোক, ফুটুক আগে ঝোল। সুন্দর ঝোল ফুটেও গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে ধোকাগুলো ঢেলে দেবো। বলো আশিমা। হ্যাঁ, আম্মা যখন যা, তোর 7টার থেকে পড়া তো। আমার মিষ্টি দই ফুল আবার একটু ঢেকে দাও। এটা দিয়ে বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। এবার উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার দেব ঘি, ব্যাস দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে এটাকে রেখে দিতে হবে ঢেকে। দেখো বন্ধুরা, ঢাকনা খুললেই রেডি আমাদের ধোকার ডালনা। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।